সেই দৃশ্য সহ্য করতে পারি না। তো আপনারা জানেন, একটা কবুতর পাখি, একটা পাখি যদি তার সাথী হারায় ফেলে, সে পাখিটা কেমন করে, তার কলিজাটা ছটফট করে। আর আমার জীবনে কি অবস্থা চলছে, এর উপরে আমার প্রতি কত প্রকারের হুমকি দামকি, কত কিছু। আমি এত কিছু বুঝি না বাবা, আমি শুধু সাধারণ একজন মানুষ। আমি গান বাজনা করি, মাজারে মাজারে, দরবারে দরবারে অলিয়া উলিয়ার ভক্ত আসে কান, আমি তাদেরকে চিনি। আমি আর কোনো রাজনীতি, পলিটিক্যাল কোনো বিষয়ে আমি বাবা বুঝি না। আমার অন্তরাত্মা শান্তি পায় সঙ্গীতে, তাই আমি গান করি। তো সে অবস্থা থেকে আমি আল্লাহকে উপস্থিত জেনে, হাজির নাজির জেনে, এটুকুই আপনাদের প্রতি দাবি রইল, আপনারা ভুল বুঝবেন না। ভুল বুঝে বিন্দু পরিমাণ উল্টা পাল্টা কমেন্ট যারা করে, আমাকে করলো, আমি হজম করে নিলাম, কিন্তু আমার মালিক যদি তার প্রতি বেজার হয়ে যায়, তাহলে এই হাত আর তার কাজ করবে না। তাই আমি আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, আমি যেন তার বিরুদ্ধে একটা দীর্ঘশ্বাস না ছাড়ি। আমি যদি একটা দীর্ঘশ্বাস ছাড়ি, তাহলে তার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, যেই ক্ষতি কোনো দিনই তার পূরণ হবে না। কারণ এত বছর ধরে উলিয়া উলিয়ার গান গাইয়া, উলিয়া উলিয়ার দরবারে থাকেন আল্লাহর রসুলের সম্মান গাইয়া যদি এতটুকু মালিককে খুশি করতে না পারতাম, তাহলে আমি এখন পর্যন্ত সুর দিতে পারতাম না। তাই আমরা সবাই বলি, আল্লাহ ইয়া আল্লাহ, যারা নিষ্ঠুরতা করতেছে তারা যেন সদয় হয়, তাদের মনের মধ্যে তুমি দয়া দান করো, রহমত দান করো। তারা যেন তাদের এই নিষ্ঠুরতার অনুশোচনা, অনুতপ্ত তারা নিজেরাই বুঝতে পারে। তাদের শরীরে কেউ আঘাত করুক, সেটা আমি কোনোদিন চাই না। কারণ তারাও তো কোনো মায়ের সন্তান, তারাও তো সন্তানের পিতা। আজকে আমার কলিজা যেমন করে আমার সন্তানের জন্য, তাদের শরীরে আঘাত লাগলে তো তার মাও তো এইভাবে কলিজার মধ্যে কষ্ট লাগে। আল্লাহ যেন তাদের ভিতরে রহমত দান করে। তারপরে আমাদের আইন শৃঙ্খলা প্রশাসন আছে, আমার সরকার আছে, তারা যদি সুন্দরভাবে পার্মানেন্টলি একটা নিরাপত্তার জন্য ব্যবস্থা করেন আমাদের বাউলদের জন্য, আমরা যেন হেসে খেলে নিজের দেশে আমরা এই সংস্কৃতির অঙ্গনে আমরা যেন মনের কথা গানে গানে ব্যক্ত করতে পারি। এই স্বাধীনতাটুকু, এই দাবিটুকু আমি রেখে, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমার মহারাজ আবুল সরকারকে মুক্তি দেওয়ার জন্য আমি এই আবেদন রেখে গেলাম।